দেখেছিস এই বাগানে কি মিষ্টি গন্ধ লাগছে নাকে? আমের গাছে মুকুল এসেছে, তার সাথে মিশেছে শিউলি ফুলের ঘ্রাণ। কি সুন্দর, অনেক সুন্দর। বাবাকে বলবো এমন একটা সুগন্ধি এনে দিতে। ধুর বোকা, এটা তো প্রকৃতির সৌন্দর্য, এটা কি আর টাকা দিয়ে কেনা যায়? কিন্তু এই গন্ধটা যে আমি বাড়ি নিয়ে যেতে চাই। তাহলে এক কাজ কর, বাক্সবন্দি করে নিয়ে যা, কিন্তু দেখিস তখন আর ওটা প্রাকৃতিক থাকবে না। আর একটা কাজ অবশ্য করতে পারিস, এই ফুলের গাছ কিনে বাগানে অথবা ছাদে রোপণ করতে পারিস, তখন এই সুবাস বাড়িতে বসেই উপভোগ করতে পারবি। দেখ দেখ, বাগান বিলাসের ডালে রঙিন প্রজাপতি বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ আরো কয়েকটা উঠছে এদিক সেদিক। আমাদের বাসায় ঝাড়বাতিটা এমন রং আছে। ঝাড়বাতির রং আর প্রজাপতির রং কি এক হলো? এখন না শহরে আর জোনাকি দেখা যায় না, মোমের মতো কি নরম আলোর। ইস, আমার কি পছন্দ জোনাকি। তুই না সেবার সুন্দরবনে গিয়ে জোনাকি ধরতে গিয়ে বুনো মৌমাছি তারা খেয়েছিলি? মনে আছে তোর সেই কথা? সে কি ইলাহি কাণ্ড বাবা! হ্যাঁ, তোর সুন্দরবন ভ্রমণের গল্প তো আর শোনাই হলো না। তোর ওই বেঙ্গল বন্ধুটাকেও তো ওখানেই পেয়েছিলি না রে? হ্যাঁ, আমি তো প্রথমে ভয়ে একেবারে অস্থির হয়েছিলাম। এরপর যখন বেঙ্গলের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল, তখন দুজনে মিলে কত মজা করে ঘুরে বেরিয়েছি। আমার বাবা বলেছে ওরকম একটা বাঘের পুতুল আমাকে এনে দেবে। ধ্যাৎ, তাই আবার হয় না? বাবা বলেছে এখন সব বানানো যায়, দেখিস তোরা। ঠিক আছে, তা পরে দেখা যাবে, এখনো সবকিছু বাদ। এখন আমরা এই তোর বাঘ বন্ধু বেঙ্গলের গল্প শুনতে চাই। অবশ্যই শোনাবো তোদের। তার আগে ওখানে চুপটি করে বস। মাথার উপর বসেছে প্রজাপতি, আর সেখানে আমার গল্পের ইতিউতি। এক যে ছিল বাঘ, ভীষণ ধারলো তার নখ, হালুম বলে ঝাঁপিয়ে পড়ে ভীষণ খতরনাক। এক যে ছিল বাঘ, ভীষণ ধারলো তার নখ, হালুম বলে ঝাঁপিয়ে পড়ে ভীষণ খতরনাক। সেই বাঘের পিঠে চড়ে ইঁদু বেড়ায় বনে, কিভাবে কি হলো সবার প্রশ্ন জাগে মনে। তবে বলছি এবার শোনো, তবে বলছি এবার শোনো, বলছি এবার শোনো, তবে বলছি এবার শোনো। বাঘ মানুষে বন্ধু হয় এই সত্যি মানো। আচ্ছা, এটা কি সত্যি নাকি গল্প? চুপটি করে বসো, তবে বলছি এবার শোনো। যেখানে গল্পের গুরু চাঁদে চলে যায়, বসে বসে চাঁদের বুড়ি গরুর দুধ দোহায়। তেমন গল্প নয়, এ তো তেমন গল্প নয়, এ তো তেমন গল্প নয়, এ তো তেমন গল্প নয়। পাখির পিঠে তো বসে মন বাগানে ঘুরে বেড়ায়, পাখির পিঠে তো বসে মন বাগানে ঘুরে বেড়ায়। বাবা, দেখেছো কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না চারিদিকে? হ্যাঁ, তাই বলে তুই আবার বেরিয়ে পড়িস না। এখানে কত কিসিমের জন্তু আছে তার ঠিক নেই। আপু,
আপু, কি চমৎকার একটা আওয়াজ আসছে। হ্যাঁ, তাই তো বোধহয় কোনো মায়া হরিণের ডাক হবে। চলো যাই, দেখে আসি। যাবি? আচ্ছা চল তাহলে। কিন্তু কিন্তু মা যদি বকে? আরে দূর, মা তো জানতেই পারবে না, তার আগে আমরা চলে আসবো। আমি আর যাব না, আমার অনেক ভয় করছে। চুপ কর তো, কিচ্ছু হবে না, তুই নির্ভয়ে আমার সাথে আয়। না, মা বকবে, আমি আর যাব না। যাবি না তো এলি কেন? হ্যাঁ, যা নৌকায় ফিরে যা তাহলে। মা বকবে, তুমিও চলো আমার সাথে আপু। উফ, তুই যা, আমি আসছি। আচ্ছা। এই যে, ও ভাই শুনছো? কে ওখানে? আমি তো, কিন্তু তুমি কে? আমার নাম মায়া, আমি মায়া হরিণ। ও আচ্ছা, তুমি তাহলে অমন করে ডাকছিলে তাই না? হ্যাঁ গো, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনতে পেরেছি তো। এই ফুটফুটে জ্যোৎস্না রাতে অমন করে ডাকলে না শুনে কি পারা যায় বলো? তা বেশ, তুমি এসেছো, বেশ ভালো হয়েছে। এবার একটু উপকার করো দয়া করে। কি হয়েছে মায়া, অমন করে কেন বলছো? শোনো তবে, তোমাকে চুপটি করে বলি, তুমি নিশ্চয়ই অন্য মানুষের মতো নও। বলো বলো, তুমি নিশ্চয়ই আমাকে ভরসা করতে পারো। ওই যে বনের পূব দিকে একটা ডোরাকাটা বাঘ থাকে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার। ও না, আজকে একটা বাঘ ধরা জালে আটকা পড়েছে সন্ধ্যা থেকে। বলো কি? কিভাবে আটকা পড়লো শুনি? কিভাবে আবার? তোমার মতো মানুষেরা তো বনের মাঝে ফাঁদ পেতে রাখে, তাতেই তো আটকা পড়ে বনের যত পশু পাখি। বলো কি? সত্যি? সত্যি নয় তো কি? একবার আটকা পড়লে সে কি যন্ত্রণা, তুমি বুঝবে না। আমি বুঝি মায়া, না বুঝলে কি আর তোমার কাছে আমি ছুটে আসি বলো? তাই তাই তো তোমাকে ভরসা করে সবটা বললাম। সন্ধে থেকে হালুম হালুম করতে করতে বাঘটা একেবারেই ক্লান্ত হয়ে পড়েছে। রাতের মধ্যে উদ্ধার করতে না পারলে সকালে এসে দুষ্টু মানুষেরা ওকে ধরে নিয়ে যাবে, বুঝলে? এ তো সত্যি ভীষণ বিপদের কথা। যদি পারো তবে এক্ষুনি কিচ্ছু করো। আচ্ছা বেশ বেশ, তবে আমাকে তুমি পথ দেখিয়ে নিয়ে চলো। না না, আমি যেতে পারবো না গো। ওমা, কেন? তুমি যেতে পারবে না কেন? আমি গেলে ও ছাড়া পেলেই আমাকে খেয়ে ফেলবে। তাহলে তুমি ওকে বাঁচাতে চাইছো কেন? বনে একে অন্যের বিপদে এগিয়ে না আসলে এই বনটা টিকবে না গো। তোমাদের মতো মানুষেরা সমস্ত কিছু শেষ করে দিচ্ছে। আমি খুবই লজ্জিত মায়া হরিণ। কিছু দুষ্টু প্রকৃতির মানুষের জন্য সকল মানুষের বদনাম হয়। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি বাঘটিকে উদ্ধার করবই। বেশ, আমি তবে চললাম। ওই যে ডান দিকে সুন্দরী গাছের পাশ দিয়ে যে পথটা চলে গেছে, তার কিছুটা সামনে এগোলেই তুমি সবটা দেখতে পাবে। আজ থেকে তুই হচ্ছিস আমার বাঘ বন্ধু বেঙ্গল। কোনো ভয় নেই আর।
আমি তোকে ঠিক এই জাল থেকে উদ্ধার করব। ওঠ ওঠ, উঠে পড় বলছি। হ্যালো, খবরদার পালাবি না, তোকে আজ আমি খেয়ে ফেলবো। আরে 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 আরে, আমি তো কিচ্ছু করিনি। আমি তো তোমাকে উদ্ধার করলাম এই ফাঁদ থেকে। আর তোমার একটা সুন্দর নামও দিলাম, বেঙ্গল। হ্যালো, এই আমার সাথে মস্করা হচ্ছে না? এই ওই মানুষেরা কখনো ভালো হতে পারে নাকি? ওরা আমার মা বাবাকে ধরে নিয়ে গেছে, আজ আমাকে ধরার জন্য ভাত পেতেছে। আমি কিছুতেই ছাড়বো না মানুষের বাচ্চা। হ্যালো, আরে করো কি বাঘ মামা? এই কেন, কি হয়েছে? তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? ওই ওই দুষ্ট মানুষেরা তো গাছের কাণ্ডটাকে কেটে ভালা ভালা করে ফেলেছে। বনের কার ক্ষতি করেনি ওরা, বলো তো? আমি তো সব জানি বাঘ মামা, কিন্তু তুমি ভুল করছো। কেন, কোথায় ভুল করছি? এই, তুমি কেন আমার কাছে বাদ সাধলে শুনি? বাদ সাধলাম কারণ এই মেয়েটা তোমাকে জালের ফাঁদ থেকে উদ্ধার করেছে। ও আর অন্য সবার মতো নয়, ও তোমার বন্ধু। বন্ধু? কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেই সন্ধে থেকে তুমি জালে আটকা পড়ে কাতরাচ্ছ, কিন্তু চলনের ক্ষমতা নেই বলে কিচ্ছুটি করতে পারিনি তোমার জন্য। তারপর এই মেয়েটি এসেই তো তোমাকে বাঁচালো। এই মেয়ে, এই, এদিকে এসো। কি নাম তোমার? এখানে কি করে এলে? আমার নাম গীতু। আমি এখানে বাবা মায়ের সাথে বেড়াতে এসেছি। তা অমন করে আমার মাথায় হাত বুলোচ্ছিলে কেন? আর আমি যে এখানে আটকা পড়েছি সেই খবরই বা তোমাকে কে দিল? হ্যাঁ, তুমি তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলে। তোমাকে জাগানোর জন্যই তো মাথার আদর করে হাত বুলিয়ে দিচ্ছিলাম। ভয় করেনি তোমার? একটু একটু করেছে, কিন্তু আমি তোমার একটি সুন্দর নামও দিয়েছি। নাম? বাঘের আবার নাম হয় নাকি? কেন কেন হবে না? ওই এখানে আসার সময় আমার একটা হরিণের সাথে দেখা হলো। ও বলল ওর নাম মায়া। তাহলে তোমার নাম থাকবে না কেন? মায়া? কোথায় ও? ওকে আমি কবে থেকে চিবিয়ে খাওয়ার জন্য খুঁজছি। না না, ওকে তুমি খেতে পারবে না। এই, কেন কেন পারবো না শুনি? কারণ ওই তো তোমাকে জাল থেকে বাঁচিয়েছে। মানে ওই ওই সুন্দরী গাছ বলছে তুমি আমাকে জাল থেকে বাঁচিয়েছো? আবার তুমি বলছো মায়া হরিণ বাঁচিয়েছে? এই, কি আবল তাবল বকছো তোমরা? হ্যাঁ, আমরা দুজনেই ঠিক বলছি। তা কি করে হয়? এই এই, আমাকে বন্ধু বলে বোকা বানাচ্ছ না তো তোমরা? না না, তোমাকে বোকা বানাতে যাব কেন? তুমি তো আমার বাঘ বন্ধু বেঙ্গল। চলো এবার আমাকে এগিয়ে দিয়ে এসো তো। যেতে যেতে তোমাকে বাকি গল্পটা বলবো, কেমন? এই, এই, আমি নিচু হচ্ছি, তাহলে এই এই এই, উঠে পড়ো আমার কাঁধে। আমি তোমাকে নদীর পাড়ে নিয়ে যাব। এই 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 দাঁড়াও দাঁড়াও, একটু ঠিকঠাক করে বসে নে। এই যে যা, এই যে তোমাকে ধরে বসলাম এখন আমি, আর কোনো ভয় নেই। চলো। এই, এই, বলো, এবার বলো, কি এমন রহস্য লুকিয়ে রেখেছো? আরে মায়া হরিণী তো তোমার খোঁজ দিল যে তোমাকে এখানে বেঁধে রেখেছে দুষ্ট মানুষের দল। তাই শুনেই তো আমি দৌড়ে এলাম। কি সত্যি মায়া হরিণ আমার উপকার করেছে? তা নয় তো আবার কি, ওর ডাক শুনেই তো আমি নৌকা থেকে নেমে এলাম বনের মাঝে। না জানি মা বাবা কি দুশ্চিন্তা করছে আমার
জন্য। বুঝলে তো, সারাদিন ওই দুষ্টু মানুষদের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আমরা সব মরে প্রাণীরা, কারণ মনে কোনো শান্তি নেই। এই জন্যই তো নিজেদের বাঁচাতে বনের সকলকে এক থাকতে হবে তোমাদের। তোমরা এক থাকলেই তো দুষ্ট মানুষেরা শাস্তি পাবে। তুমি তো এখন আমার হিতু বন্ধু, নিশ্চয় ভালো পরামর্শই দিচ্ছ। হ্যাঁ, আমি তো তোমাকে ভালো পরামর্শই দিচ্ছি। বনের মাঝে গাছেদের সাথে পাখিদের সাথে মিলেমিশে থাকতে হবে। একসাথে দুষ্টু মানুষের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক আছে, তোমার কথা আমার মনে থাকবে। ও- ওই যে আমাদের নৌকা দেখা যাচ্ছে। তুমি আমাকে এখানেই নামিয়ে দাও বাঘ বন্ধু। একবারে তোমাকে নৌকার সামনে নামিয়ে দিয়ে আসবো, কেমন? এই যে তোমার বাঘ বন্ধুকে বলে যাও ও যেন আমার খোলসের ওপর ধারালো নখ দিয়ে থপ থপ করে আঁচড় না কাটে। আমি তো এই বনেরই অংশ, তাই না? শুধু আমার বাঘ বন্ধুই বুঝি তোমাকে কষ্ট দেয়? আরে না না, সেই দুঃখের কথা বললে কি আর শেষ হবে? কেন সব দোষ তো তোরা আমার উপরেই চাপিয়ে দিলি? এবার একটু বল শুনি। বুঝলে তো ইতু, আজ তোমাকে দেখে বুঝলাম যে সব মানুষ খারাপ না, অনেক ভালো মানুষও আছে দুনিয়ায়। দুষ্টু মানুষেরা বুঝি তোমাকেও কষ্ট দিয়েছে? তা নয় তো কি, পুরো বনটাকেই তো সাবার করে দিচ্ছে দুষ্ট মানুষের দল। আমার ছোট ভাইটা এই তো কদিন আগে খাবার খেতে গিয়ে গায়ে মাথায় পলিথিন পেঁচিয়ে কি যে কষ্ট পেল, ওর কষ্ট আমার খুব খারাপ লেগেছে। আহা আহা, কেঁদো না কচ্ছপ ভাই। কান্না কি আর সাধে আসে? একবার না বুঝে প্লাস্টিক খেয়ে ফেললে আর রক্ষা নেই। তাছাড়া ভবনের নাম করে তোমরা যারা দুষ্ট মানুষেরা আমাদের বাড়িঘর ভেঙে দাও, আমাদের ডিমগুলো নিয়ে যাও, যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন ফেলে নোংরা করে দিচ্ছ সবকিছু। এই জন্যই তো আমাদের এক হয়ে থাকতে হবে। বিপদেই তো বন্ধুর পরিচয়, বলতো? আমরা বনের প্রাণীরা একে অন্যের বিপদে এগিয়ে না আসলে কিভাবে হবে, বলো? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু আমার পিঠে খামচি দেবে না বলে দিচ্ছি। ফিরে এলে তোর মা তোকে বকেনি? আরে মা তো টেরই পাইনি, তখন তো গভীর রাত, সকলে ঘুমে বিভোর। ও আচ্ছা, আমার মা টের পেলে কি কেলানি যে দিত। ও মা, তাই নাকি? বেশ, সারাদিন কচ্ছপ কোলে করে বসে থাকিস। হ্যাঁ, তাই তো। প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে কি করে? আমরা যে যার জায়গা থেকে সচেতন হলেই অনেক সংকট কেটে যায়। চল আমরা শপথ করি, প্রকৃতির ক্ষতি করব না, অযথা পরিবেশ দূষণ করব না। চল চল একসাথে বলি, প্রকৃতির ক্ষতি করব না, অযথা পরিবেশ দূষণ করব না। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা।